দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে যে নেতৃত্বের শূন্যতা, অনিশ্চয়তা ও ভবিষ্যৎ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তা হঠাৎ করেই নতুন আলোচনায় রূপ নিয়েছে জিয়া পরিবারের নতুন প্রজন্মকে ঘিরে। বিশেষ করে ব্যারিস্টার জাইমা রহমানের নাম এখন আর কেবল পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তাকে ঘিরেই গড়ে উঠছে বিএনপির পরবর্তী রাজনৈতিক সমীকরণ। তারেক রহমানের দেশে ফেরা, তার সঙ্গে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের আগমন, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাইমা রহমানকে ঘিরে আলোচনার সূত্রপাত নতুন নয়। প্রায় এক দশক আগেই ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ হাল ধরতে পারেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। সে সময় বিষয়টি অনেকের কাছেই কৌতূহল জাগালেও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা, তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন, দলীয় আন্দোলনে ধারাবাহিক ব্যর্থতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল সব মিলিয়ে বিএনপি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নতুন মুখ, নতুন গ্রহণযোগ্যতা এবং নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা আর অস্বীকার করার উপায় নেই। এই প্রেক্ষাপটে জাইমা রহমানের দেশে ফেরা বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘদিন পর দেশে ফেরার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আবেগঘন পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেখানে তিনি খালেদা জিয়াকে দাদু হিসেবে তুলে ধরেছেন, একজন প্রধানমন্ত্রী নয় বরং পরিবারের অভিভাবক হিসেবে। শৈশবের একটি স্মৃতি তুলে ধরে তিনি লিখেছেন কিভাবে স্কুল ফুটবল টুর্নামেন্টে মেডেল জিতে সরাসরি দাদির অফিসে গিয়ে নিজের সাফল্যের গল্প শুনিয়েছিলেন এবং কি গভীর মনোযোগ দিয়ে খালেদা জিয়া তা শুনেছিলেন। এই স্মৃতির মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দেন নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, মানুষকে শোনা, পাশে থাকা এবং উৎসাহ দেওয়ার নাম। 17 বছর প্রবাসে কাটালেও জাইমা রহমান বারবার উল্লেখ করেছেন তিনি কখনো নিজের শিকড় ভুলে যাননি। লন্ডনে পড়াশোনা ও পেশাগত জীবনের অভিজ্ঞতা তাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, বাস্তববাদী করেছে, কিন্তু হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। ন্যায় বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের গল্প শোনা এবং সমাধানের পথ খোঁজার অভিজ্ঞতাই তাকে মানুষ ও নাগরিক হিসেবে গড়ে তুলেছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিজ্ঞতাগুলো কেবল ব্যক্তিগত আত্মকথন নয়, বরং রাজনীতিতে সক্রিয় হওয়ার একটি সুস্পষ্ট প্রস্তুতির বার্তা। জাইমা রহমান ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, বিএনপির ভার্চুয়াল সভায় বক্তব্য দিয়েছেন এবং প্রবাসী ভোটারদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। এসব কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। দলের জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে তার উপস্থিতিকে স্বাগত জানাচ্ছেন, যা এক সময় অকল্পনীয় ছিল। বর্তমানে বিএনপি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে দলটির ভবিষ্যৎ নির্ভর করছে নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও ঐক্যের ওপর। প্রথম আলোর এক সাম্প্রতিক জনমত জরিপে 66% মানুষ মনে করেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসনে জয়ী হতে পারে। যদি সেই পূর্বাভাস বাস্তব হয়, তাহলে সরকার গঠনের প্রশ্নে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই জায়গায় জিয়া পরিবারের প্রতি দলের ঐতিহাসিক আনুগত্য এবং তৃণমূলের আবেগ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এই বাস্তবতায় দাগমুক্ত, শিক্ষিত ও আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ হিসেবে জাইমা রহমানকে সামনে আনলে দলের ভেতরে বড় কোনো মতভেদ সৃষ্টি হবে না বলেই ধারণা করা হচ্ছে। জামায়াতের সাম্প্রতিক উত্থান এবং তরুণ রাজনীতিকদের সক্রিয় উপস্থিতির মধ্যেও বিএনপির একটি ক্যারিশমাটিক মুখের প্রয়োজনীয়তা বেড়েছে। জিয়া পরিবারের উত্তরাধিকার, আইনগত শিক্ষা এবং পশ্চিমা গণতন্ত্র সম্পর্কে ধারণা, এই তিনের সমন্বয় জাইমা রহমানকে আলাদা মাত্রা দেয়। তিনি একদিকে তৃণমূলের আবেগী সমর্থন পেতে পারেন, অন্যদিকে শিক্ষিত, মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন। সব মিলিয়ে রাজনৈতিক বাস্তবতা বলছে জাইমা রহমানের নাম এখন আর কেবল সম্ভাবনার তালিকায় নেই। সময়, পরিস্থিতি ও দলীয় চাহিদা মিলিয়ে তার রাজনৈতিক উত্থান ক্রমেই বাস্তব রূপ নিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও দৃশ্যমান ভূমিকা দেখতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী মাস দুয়েকই বলে দেবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে জাইমা রহমান কেবল আলোচনার কেন্দ্রবিন্দু নাকি সত্যিকার অর্থেই বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।